আসসালামু আলাইকুম। অলটেক টপিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্বিয়ার আবিদ হাসান। আজকে আমরা আলোচনা করব, সাপোজ আমরা কাজে গিয়ে যে খাতা দিয়ে কাজগুলা করি, দখলে জরিপের যে স্কেচ ম্যাপগুলা করি খসড়া, ওই জিনিসগুলো আমরা খাতা ছাড়া যদি করি এবং আরো প্রফেশনাল হয়, যখন আমরা কোথাও যাব, গিয়ে জমি মাপের ক্ষেত্রে আমরা কোনো খাতা স্কেল বের করব না। দখলীয় জমি, যত বড় জমি যাই হোক, সেই জমিগুলোর মাপগুলো আমরা সব যখন আমাদের অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান টানবে ফিতা দিয়ে, যে এইখানে এত ফিট, ওইখানে এত ফিট, এই কর্ণ এত ফিট, ওই জিনিসগুলো করবে আর আমরা সাথে সাথে মোবাইলে নোট করে নিব। তখন কিন্তু জিনিসটা একটু প্রফেশনাল লাগে, ডিজিটাল। তখন মানুষ বলবে যে আরে ওই সার্ভের দিকে খাতাই লাগে না, খাতা কলম ছাড়া খুব সুন্দরভাবে কাজগুলা করতেছে। আর কিছু পাবলিক তো সবকিছু সম্পর্কে ততটা অবগত না, তারা মনে করবে যে আরে ওই সার্ভেয়ার তো সব অটো, যেদিক দিয়ে হেঁটে যায় হয়তোবা অটোমেটিক সব মাপ উঠে যায়। তখন একটু প্রফেশনাল দিক দিয়ে আপনার সুবিধা হয়, তখন একটা গ্রেড বেড়ে যায়, তখন পাবলিসিটি বেড়ে যায়। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আশা করি দেখলে সবার কাজে আসবে, পুরাতন নতুন সকল সার্ভেয়ারের ক্ষেত্রে কাজে আসবে আশা করি। যদি কারো জানা থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে সবাইকে দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটা ক্লাসেই কিছু না কিছু নতুন কিছু এখানে পাওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের একটি অ্যাপস লাগবে। আর তাছাড়া এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে সার্ভে সংক্রান্ত যে কোনো অ্যাপস নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব আপনাদের খুব সাশ্রয়ী দেওয়ার জন্য, এবং সার্ভে সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য আমার কাছে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সবাইকে হেল্প করতে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপস লাগবে। এই যে আমরা এখানে অ্যাপসগুলো দেখতে পাচ্ছি, এখানে আমার এই 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 অ্যাপসটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, অ্যাপসের ভিতরে ঢুকলাম। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস, এটা আমি মোটামুটি ম্যানুয়াল করে নিছি, এরকমই আসবে, কিছুটা ডিফারেন্ট আসবে। সেক্ষেত্রে আপনারা একটু ওই নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, ধরেন আমরা এখন একটা জমি মাপে গেলাম। এই অ্যাপসটা এখন ওপেন করলাম, এখন জমিটা মাপ হবে। ধরেন আমরা তো সবসময় জানি যে উত্তর, সামনের দিকটা হচ্ছে উত্তর। আচ্ছা, সেক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্ট ধরেন মাপ নিচ্ছে, ধরেন উত্তরের বাহুটা মাপ নিল, এই টান দিলাম উত্তরের বাহু। আমি কিন্তু আঙ্গুল দিয়ে টান দিচ্ছি, টান হয়ে যাচ্ছে। আর উত্তরের বাহুটা ধরেন, এখানে উত্তরের বাহু টান দেওয়ার পরে এখন বলল যে এখানে 120 ফিট। এই যে আমি 120 লিখলাম। এখানে কিন্তু আমরা লেখাগুলা চিকন মোটা সব করে নিতে পারবো, এই যে লিখলাম। আচ্ছা, তারপরে আমরা যদি আবার মনে করেন পরে পূর্ব বাহুটা টান দিবে, তখন আবার আমরা এখান থেকে এই যে এখানে যে আইকন আছে, এই যে একটা আইকন, এটার উপরে ক্লিক করব। আচ্ছা, এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমরা টান দিব। ধরেন আমরা এই যে বাহুটা যদি নেই, এদিকে এদিকে এভাবে একটা টান দিব। এই যে আমরা টান দিলাম, আমাদের কিন্তু বাহুটা চলে আসছে, হয়ে গেল। এখন ধরেন এই বাহুটা নিচে 160, তখন আমরা এটা কিভাবে লিখবো, যে বাহুর মাপটা সেটা লেখার জন্য এই যে এখানে টি লেখা আছে, টেক্সট, টি এর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আসবে, আগের লেখাটা চলে আসছে, না লেখা থাকলে 00 আসবে। আচ্ছা, এখন আমরা 160 ফিট লিখে দিলাম। লিখে এটা আমরা দুই আঙ্গুল দিয়ে এভাবে ঘুরালে রোটেট হবে, আমরা রোটেট করি, যে যেখানে যেভাবে ওইভাবে দিয়ে দিব। আচ্ছা, এখন ধরেন আবার পশ্চিম বাহুটা সেই একইভাবে আমরা টান দিব, যেই কমান্ডের কাজ দেখালাম সেই একই কমান্ড দিয়ে। আচ্ছা, ধরেন এটা চতুর্ভুজ, হ্যাঁ, সাপোজ ধরেন এটা। এখন এই পাশের বাহুটা ধরেন, হ্যাঁ, পূর্ব পশ্চিম বাহুটা 140। আচ্ছা, 140 এখানে দিয়ে দিলাম। আর ধরেন এইখানে দক্ষিণের বাহুটা হচ্ছে 125। 125 দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম। এখন ধরেন বাহুটা বেশ কম আছে, একটা কর্ণ দিতে হবে।
আচ্ছা, সেক্ষেত্রে কর্ণ দেওয়ার ক্ষেত্রে সেই একইভাবে আমরা ওই কমান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ডট ডট, এই ডট ডটে ক্লিক করব। ডট ডটে ক্লিক করলাম। সাপোজ ধরেন আমরা এই কর্ণটা দিব। আচ্ছা, তাহলে এই ডট ডট থেকে ক্লিক করার পরে আমরা এখানে একটা ডট ডট দিয়ে দিই। এই যে। এখন ধরেন কর্ণটা আমাদের ধরেন হচ্ছে 185। এটা আমি সাপোজ সবগুলো দেখাচ্ছি মাপটা, মানে কাজের ইয়ার জন্য আমরা দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো হবে, নিয়মটা। আচ্ছা, এভাবে হলো এরকম। এখন মনে করেন এই প্লটটা মাপ শেষ। এখন এরকম এটা তো ছোট একটা মাপ। এখন পরিমাণটা লিখতে হবে। ধরেন সাপোজ এখানে পরিমাণ আসলো আপনার 15%। তখন এই টেক্সটে ক্লিক করে এখানে আমরা 15% লিখে দিব। 15.00%। এটা আমরা অন্য একটা কালার দিয়ে দিই, সুবিধা হবে। রেড কালার দিয়ে দিলাম। এটা আমরা একটু চাইলে মোটা করে দিতে পারি। এই তো দিলাম। এখানে আবার আমরা ওই লাইন থেকে একটা লাইন টেনে দিই, দেখতে একটা সুবিধার জন্য। এটা কিন্তু আমাদের মোটামুটি দখলের মাপটা খাতা ছাড়া আমরা নোট করে নিলাম। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে তো স্ক্রিনটা ছোট, আমরা যখন সারা দিনের জমি মাপবো, অনেকগুলো জমি, এই 50 বিঘা, 100 বিঘা বা 60%, 80% এরকম, তখন ওইখানে প্লট হয়ে যায় অনেকগুলা, 20টা 30টা ওইরকম প্লট। ওই প্লটগুলো আমরা কিভাবে করব? আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাদের একটু বড় প্লটেরই দেখাচ্ছি। সাপোজ ধরেন এতটুকু মাপলাম, এতটুকু করার পরে আপনার প্লটের নমুনাটা হচ্ছে ধরেন, এখন আবার এখান থেকে এভাবে বাঁকা বাঁকা, তারপরে এভাবে এভাবে হওয়ার পরে এভাবে এভাবে হয়ে জমিটা। এখন কিন্তু আমরা এই যে পেজটা এতটুকু, আমরা কিন্তু পেজ যত ইচ্ছা বড় করতে পারবো। এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এই যে এইখানে এই যে চারটা দেখতে পাচ্ছি, এই চিহ্নগুলো কিন্তু টান দিলে আমাদের পেজ বড় হবে। এই যে বড় করে নিলাম। নিচের দিকে লাগলে নিচের দিকে, উপরের দিকে উপরের দিকে, তারপরে বাম দিকে লাগলে বাম দিকে। আমরা কিন্তু যে পেজটা যত ইচ্ছা বড় করে নিতে পারবো। তারপর ধরেন এইখান থেকে আবার এভাবে এভাবে দিয়ে দিলাম। এভাবে পরে ধরেন এভাবে এভাবে, এরকম নমুনা যে হয় না ওইরকম না। আপনারা এক একজন এক এক দিকে জমি মাপেন, এক এক সার্ভেয়ার, হয়তো বা নকশা অনেকটা সোজা থাকে, কিন্তু আমাদের এদিকে এর চেয়ে তো আরো আরো কঠিন অনেক মাপ পড়ে। এটা তো নমুনা সিম্পল, এর চেয়ে তো অনেক কঠিন মাপ পড়ে, যেগুলো অনেকগুলা কর্ণ অনেকগুলা নিতে হয়। আচ্ছা, এখন আমরা টানগুলা নিয়ে নেই। এটা তবে নিখুঁতভাবে আপনার এইগুলা একটু সময় নিয়ে করা যায়, আপনি একটু সময় নিয়ে নিবেন। আমি আপনাদের দেখাচ্ছি তো, দেখানোর সুবিধার্থে খুব শর্ট টাইমে দেখাচ্ছি। একটু এদিক সেদিক হচ্ছে। এই যেভাবে, এই যে মাপটা কিন্তু হয়ে গেল। এখন আমরা বাহুগুলো আপনার আমাদের অ্যাসিস্ট্যান্ট বলবে আর আমরা লিখবো 120। ধরেন এটা 120 লিখলাম, চিকন করে দেই। তারপরে ধরেন 100, যাই হোক ইচ্ছে মতো লিখে আমি জিনিসটা ফিল আপ করে আপনাদের দেখাই। তারপরে হচ্ছে ধরেন এখানে ধরেন এটাও এরকম 180। আমি এগুলো জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে শুধু করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। মানে এটা দেখানো এজন্যই যে আসলে আমরা খাতা ছাড়া সব কাজগুলো আমরা ডিজিটাল ভাবে করতে পারি। আমরা পাবলিক মনে করবে যে না, আসলে ওরা খুব প্রফেশনাল সার্ভেয়ার, খুব অনেক কিছু জানে। আসলে জিনিসটা জানার বিষয়। কারণ হচ্ছে এইটা আগে পরে কে দেখেছেন জানি না, কিন্তু এভাবে কাজ করলে আমরা কিন্তু সবার মন জয় করে চলতে পারবো, কাজ করতে পারবো। আমি সিম্পল ভাবে নর্মাল বাহুগুলো মানে একটা একটা উঠাচ্ছি। আপনারাও মানে কাজ করার সময় যে বাহুটা আসবে সেটাই উঠিয়ে নেবেন। আমি শুধু আপনাদের কাজের রকমটা বোঝানোর জন্য, যে আসলে এটা এইভাবে প্রসেসিংটা দেখানোর জন্য। তবে আশা করি সবাই কাজগুলা করতে পারবেন।
কারণ ততটা কঠিন নয় কাজগুলা, খুব ইজি। এখানে এইটা দিয়ে আপনার সার্ভে রিপোর্টও তৈরি করা যায়। আপনার যে কোনো রিপোর্ট সহজে মেক করা যায় ডিজিটাল ভাবে। আপনারা চাইলে আপনাদের ডিজিটাল পেডের মধ্যে এই জিনিসগুলো আপনার রিপোর্ট করতে পারবেন। ধরেন এই বাহুগুলো দেওয়া হয়ে গেল, এই যে এটা ধরেন আমাদের বাহু দেওয়া শেষ। এখন জমির পরিমাণ কত আসছে, ধরেন এখানে ধরি 120 শতাংশ। 120 শতাংশ, এটা অন্য একটা কালার দিয়ে দিই। আর সাপোজ সবুজ কালার দিয়ে দিলাম। এখানে একটু বড় করে, বড় ছোট আমাদের যতটুকু ইচ্ছা আমরা দিতে পারি এখানে। তবে কমান্ড গুলা একদম ইজি ভাবে কাজ করা যায়। আমরা চাইলে কিন্তু এই লেখাগুলো বড়, মোটা, চিকন করতে পারি সব। এই যে এখানে এই যে নিচে যে কমান্ড গুলা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই কমান্ড গুলো, এই কমান্ডের কাজ সব এখানে। আপনার এই যে একটা কমান্ডের কাজ আমি একটু সহজে বলে দিই একবারে শর্ট টাইমে। যেমন এটা যে আপনার এই কমান্ডটা, এটা হচ্ছে ড্র। এটার কাজ হচ্ছে আমরা যেমন এই যে আঁকা আঁকি করি, আঁকা বাঁকা কাজগুলা করে যে ড্র এতে দিলে, এই যে আমরা এইভাবে আঁকা আঁকি যে কাজগুলা করি সেই কাজগুলা, এই যে আঁকা আঁকিটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে আমরা যে অনেক সময় মার্কিং করি, এই যে সহজে যে মার্কিং করার এই যে একটা, এটা মানে দাগ মার্কিং করা। তারপরে আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে রাবার টুল। এটা দিয়ে আমরা ইরেজ করতে পারবো। এই যে এখানে কিন্তু বড় ছোট করা যায় ইরেজ, এই যে আমরা এখানে ইরেজ করতে পারবো। এই যে ইরেজ হয়ে গেল। তারপর আপনার ইরেজটা আমি করি, আনডু করে নিই। তারপরে যেটা হচ্ছে এটার কাজ হচ্ছে আপনার যে কোনো একটা টোটালি একটা যে কোনো একটা কালার দিয়ে মার্কিং করা। সাপোজ ধরেন এইখান থেকে এই প্লটটা অন্য, যেমন এই প্লটটা অন্য একটা মালিকানা, এটা মার্কিং করে দেখাতে হবে। সেক্ষেত্রে আমি অন্য একটা কালার দিয়ে, যেমন এই কালারটা দিলাম, কালার দিয়ে এখানে একটা ক্লিক করব। এখানে ডট ডট থাকার কারণে এইভাবে চলে আসছে আমাদের এটা। যেভাবে যখন ডট ডট না থাকবে, এভাবে থাকবে ডাইরেক্ট, তখন এই যে কালারটা হয়ে গেল, এই যে কালার হয়ে গেল আপনার। এই এখানে দাগ দিয়েছি, এখানে পার্টিশন হয়ে গেল। আবার এখানে যদি দাগ দেই, এই সেটটা আবার এই যে পার্টিশন হয়ে গেল। মানে আমরা যখন লাইন টানবো, এই লাইন টানার পরে ভিতরের যেই ক্লিক করব ওই ইয়াটা মার্কিং হয়ে যাবে, কালার হয়ে। যেই কালার দিব আমরা, সেই একটা কালার হয়ে দেখাবে যে নির্দিষ্ট করে এটা অমুকের জমি। আমরা সাংকেতিকভাবে চিহ্ন দিয়ে দিতে পারি। তারপরের কমান্ড হচ্ছে যে টেক্সট, মানে লেখা। আমরা যে কোনো কিছু লিখি বা ফিড লিখি, ওই জিনিসগুলো লেখালেখি টেক্সটের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনার এই যে এটার কাজ হচ্ছে আপনার মার্কিং করা। যেমন আমরা এটা হচ্ছে যে এটার কাজই আপনার চাইলে ম্যানুয়াল ভাবে মার্ক করা যায়। আমরা ওইভাবে ক্লিক করে, অথবা এই যে চাইলে এভাবে, ম্যানুয়ালটা ততটা লাগে না, আমাদের ওই অটোটাই ভালো। আচ্ছা, পরে টেক্সটের কাজ দেখলাম। এখন আমরা পরে এটার কাজ এটার কাজ হচ্ছে এই যে ক্লিক করলাম, আমরা এই জিনিসটাকে চাইলে মার্ক করে অন্য জায়গায় নিতে পারবো। এই যে এটা মার্ক করলাম, ছোট বড় করতে পারবো। অনেক সময় লাগে না যে ছোট বড় করবো, অন্যদিকে রাখলাম, আরেকটা প্লট এখানে মেক করবো, যেমন এটা এরকম করলাম, কপি করে নিলাম। এখন আরেকটা এখানে করতে পারি, অথবা আমরা এটা এখানে ছোট করে রেখে তারপর এইখানে আবার আরেকটা ড্র করতে পারি। মনে করেন এভাবে আরেকটা ড্র করবো, সেটাও করা যায়। আচ্ছা, তারপরের এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন আইকন গুলা অনেক সময় অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হয়। যেমন এই যেটাতে ক্লিক করলে এই যে অ্যারো, তারপর আবার চতুর্ভুজ, তারপরে বৃত্ত, ওই জিনিসগুলা খুব সহজে আপনারা করতে পারবেন। আর এটার কাজ হচ্ছে যে ডট ডট লাইন, অ্যারো লাইন, যেভাবে দিলে অ্যারো, ডট ডট, এই লাইনগুলা এভাবে। তার এই যে এটার কাজ হচ্ছে আপনার কালার সিলেক্ট করা, যেমন কোন কালারটা কোনটা আপনি সহজে খুঁজে পাচ্ছেন না, তখন এটাতে ক্লিক করবেন। যেমন এটাতে ক্লিক করলে যে কালারটা যে ব্লু হয়ে গেল। আবার এটাতে ক্লিক করলে, যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন কালারটা এটা হয়ে গেল। এটা কালার ফাইন্ড আউট করার জন্য। তারপরে এইখানে যে প্লাসের এইখানে প্লাস বাটন অনেকগুলো অপশন আছে। তবে সবাই এই অ্যাপসটা প্রিমিয়ামটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর প্রিমিয়ামটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনার কিছু টাকা এখানে সম্ভবত
300-400 টাকা লাগবে, ওইখান থেকে নিয়ে নিতে হবে। তারপর যদি ওইখানে তারপর সর্বশেষ যখন এইখানে কাজটা শেষ হয়ে যাবে, আপনার ধরেন সারাদিনের জমি মাপ শেষ, এখন এই জিনিসটা সংরক্ষণ করে রাখতে হবে, যেটা কিভাবে থাকবে এই অ্যাপস এর ভিতরে তো সর্বক্ষণ এভাবে থাকবে না, তাই না? সেক্ষেত্রে আপনার এখানে কয়েকটা ওয়ে আছে। যেমন আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছি বাম পাশে কর্নারে থ্রি ডট, এই থ্রি ডট এখানে ক্লিক করি, এখানে কয়েকটা অপশন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, এক্সপোর্ট গ্যালারি, ইনসার্ট গ্যালারি। এখানে গ্যালারি থেকে ইনসার্ট করে, যেমন ইনসার্ট গ্যালারি এইখান থেকে আমরা এইখান থেকে গ্যালারি থেকে ফটো ইনসার্ট করে কাজ করতে পারবো। আর এইটাতে দিলে আমরা এক্সপোর্ট গ্যালারি, মানে আমাদের ছবি হিসেবে এটা সেভ হয়ে যাবে, তখন আমরা সেটা দেখেই করতে পারবো। আর এইখানে যেটা হচ্ছে ওপেন প্রজেক্ট, আমরা কোনো প্রজেক্টে, যেমন এই যে এখানে সেভ প্রজেক্ট, এখানে যদি কোনো প্রজেক্ট সেভ করে রাখি, সেই প্রজেক্টটা তখন আমরা দেখে আবার ওইখানে এডিট করতে পারবো। আচ্ছা যাক, এখন তো আমরা সেভ করবো, সেজন্য এখানে যে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট টু গ্যালারি, এই গ্যালারিটি দিয়ে দিব, এখানে টিপ দিলাম, আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে যাই, আমরা কিন্তু দেখতে পাবো এই যে আমাদের কাজটা এটা সেভ হয়ে গেছে। এখানে আর অনেক অপশন আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তারপরে কোনো প্রবলেম হলে, না বুঝতে পারলে আমার সাথে শেয়ার করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।